হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের কেতাবউদ্দিন স্যারের অনুশীলনের সকল অঙ্ক সলভ সিরিজের আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমরা প্রথম পত্রের নবম অধ্যায় তথা অন্তরীকরণ অধ্যায়টির অনুশীলনী 9A থেকে প্রশ্ন সমাধান করব। এই ভিডিওতে আমরা অনুশীলনী 9A থেকে 6 নং এ থাকা টোটাল 5টি ম্যাথ সলভ করব। তো আমাদের প্রথম ম্যাথ 6.a লিমিট x টেন্ডস টু 0 cos 2x minus cos 3x ডিভাইডেড বাই x স্কয়ার এর সীমাস্ত মান বের করতে বলা হয়েছে। স্বাভাবিকভাবেই আমাদের x এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা উপরে এবং নিচে বসাই। উপরে যদি বসাই তাহলে cos 2 into 0 মানে হচ্ছে cos 0 মাইনাস cos 3 into 0 মানে হচ্ছে cos 0। তাহলে cos 0 এই ভ্যালুটা ত্রিকোণমিতির অনুসারে হচ্ছে 1, cos 0 ডিগ্রির ভ্যালু 1, তাহলে 1 minus 1 তাহলে উপরে আসছে 0, নিচে x এর ভ্যালু 0 বসালে তো 0ই আসে। তাহলে আমাদের অ্যান্সার আসে এরকম 0/0। কিন্তু এটা তো লিমিটিং ভ্যালু হওয়ার কথা না, এটা হবে না। তো এটাকে আমাদের একটু মডিফাই করতে হবে। মডিফাই কিভাবে করা যায়? ত্রিকোণমিতিতে যে সূত্রগুলো আমরা পড়েছি সেই সূত্রগুলো এখানে অ্যাপ্লাই করতে পারি। তুমি যদি এখানে cos 2x যেটা আছে সেটাকে যদি আমরা a মনে করি এবং cos 3x যেটা আছে 3x এটাকে যদি আমরা b মনে করি তাহলে cos a minus cos b, এবং এরকম একটা সূত্র আমরা ত্রিকোণমিতিতে পড়ে আসছি, cos a minus cos b is equal to লেখা যায় 2 into sin a plus b by 2 into sin, বরং উল্টা b minus a by 2। সেম সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করি। 2x কে আমরা a মনে করতেছি, তাহলে লিমিট x টেন্ডস টু 0 2 into sin 2x plus 3x divided by 2 into sin উল্টা b minus a, তাহলে হচ্ছে 3x minus 2x divided by, আর নিচে x স্কয়ারের জায়গায় x স্কয়ার থাকে। তো লিমিট x টেন্ডস টু 0 পরে হচ্ছে আমাদের 2 into sin 5x by 2 into sin x by 2, নিচে হচ্ছে x স্কয়ার। তো লিমিটের যে ডিভাইডেশন আছে, মানে লিমিট যে ভাগ করে দেওয়া যায় ওইটার অনুসারে আমরা সূত্রটা লিখি 2 into লিমিট, গুণ অবস্থায় থাকলে লিমিট প্রত্যেকটা রাশির সাথে আলাদাভাবে দেওয়া যায়। তো sin 5x by 2 into x স্কয়ারটা আমরা আলাদা আলাদাভাবে দিতেছি, x into x মানে আমরা এইভাবে দিলাম আর কি, লিমিট x টেন্ডস টু 0 sin x by 2, এখানে আরেকটা x। তো আমরা যে সূত্রটা পড়ছিলাম এর আগে, সূত্রটা ছিল এরকম, লিমিট x টেন্ডস টু 0 sin a, নিচে যদি সাইন উপরে যদি x থাকতো এবং নিচেও যদি x থাকতো তাহলে আমরা লিখতে পারতাম sin x by x, এটার ভ্যালু আমরা সরাসরি লিখতে পারতাম 1। সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করি। উপরে যে আছে 5x by 2, আমাদের এখানে 5x by 2, নিচেও আমরা 5x by 2 আনার চেষ্টা করি, এখানে x by 2 আছে, নিচেও আমরা x by 2 নিয়ে আসার চেষ্টা করি। তাহলে কি হয় 2 into লিমিট x by x tends to 0 sin 5x by 2 divided by 5x by, এই যে আমরা এখানে 5x 5 5 by 2 যে অতিরিক্ত লিখে নিয়ে আসছি সেটা আমরা উপরে গুণ করে দিই, 5 by 2 into লিমিট x tends to 0 sin x by 2। এই যে আমরা x এর সাথে যে হাফ গুণ দিছি সেটা উপরে গুণ দিই যাতে ব্যালেন্স হয়ে যায়। তো আমাদের দেখো এখানে লিমিট x tends to 0 into 5x sin 5x by 2 divided by 5x by 2, এইটুকুর ভ্যালু হচ্ছে 1, আবার এইটুকুর ভ্যালু হচ্ছে 1। তাহলে আমাদের এখানে কি কি পড়ে থাকতেছে, সেটা হচ্ছে 2 into 1 into 5 by 2 into আবার 1 into, তো এখানে আমরা ক্যালকুলেশন করার পরে হাফ আর এই 2 এখান থেকে ভ্যানিশ করতে পারি, তাহলে আমাদের অ্যান্সার পড়ে থাকতেছে 5 by 2। এটাই আমাদের অ্যান্সার।
কিভাবে সেম টাইপের আরেকটা ম্যাথ 6.b লিমিট x টেন্ডস টু 0 cos 2x minus cos 4x ডিভাইডেড বাই x স্কয়ার। তো ত্রিকোণমিতির অনুসারে তুমি ওই x এর যে ভ্যালুটা এটা উপরে বসাও, cos 2 into x এখানে বসাও, তাহলে কি হচ্ছে cos 0 মানে 1 minus 1, তাহলে আবার উপরে একই ফর্ম 0/0। কিন্তু এটা তো আমাদের লিমিটিং ভ্যালু হওয়ার কথা না, এটাকে আমাদের একটু মডিফাই করতে হবে। কিভাবে মডিফাই করা যায়? ঠিক আগের মেথের মতো cos 2x কে তুমি a মনে করো, 4x কে b মনে করো, তাহলে a minus b cos a minus b। এটা যদি আমরা সাজাই তাহলে কি হয়? লিমিট x টেন্ডস টু 0 2 ইন্টু, আমরা জানি সূত্র যেটা sin a plus b by 2 2x plus 4x by 2 ইন্টু sin, এখন হচ্ছে b minus a, b কত ছিল 4x minus 2x by 2, আর নিচে x স্কোয়ারের জায়গায় x স্কোয়ার পরে থাকবে, ঠিক আছে? লিমিট x টেন্ডস টু 0 2 ইন্টু 5 2x 4x হচ্ছে আমাদের 6x by 2, তাহলে sin 3x ইন্টু sin 4x থেকে 2x মাইনাস করলে থাকতেছে 2x ডিভাইডেড বাই 2, তার মানে শুধু x। এখন লিমিটের যে বেসিক কনসেপ্ট আছে সেটার অনুযায়ী একাধিক ফাংশন যদি গুণ অবস্থায় থাকে তাহলে লিমিট আমরা ভাগ করে দিতে পারি, তাহলে ওইটা লেখা যায় লিমিট x টেন্ডস টু 0 sin 3x by x ইন্টু লিমিট x টেন্ডস টু 0 sin x by x। আমরা নিচে উপরে যে x স্কোয়ার ছিল সেই x স্কোয়ারটা আলাদা আলাদা গুণ করছি আর কি, গুণ করে দিছি, ঠিক আছে? তো কি হয়েছে? আমরা তো এরকম একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এইটাই আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করবো। উপরে আছে আমাদের এখানে 3x প্রথম ফাংশনে, নিচে আমাদের 3x আনার চেষ্টা করতে হবে। কি হয়? লিমিট 2 ইন্টু লিমিট x টেন্ডস টু 0 sin 3x বাই 3x। এই যে নিচে আমরা উপরে অতিরিক্ত একটা 3 লিখছি সেটা উপরে গুণ করে ব্যালেন্স করে দেই। লিমিট x টেন্ডস টু 0, আর এখানে তো ঠিক আছে উপরেরটা আর নিচেরটা sin x ডিভাইডেড বাই x। এখন যদি আমরা সূত্রটা অ্যাপ্লাই করি, এই টোটালটার ভ্যালু হচ্ছে 1, তাহলে কি এখানে কি পড়ে থাকে 2 ইন্টু 1 ইন্টু 3 ইন্টু আবার 1, তাহলে সবগুলো একসাথে গুণ করলে 6। এটাই আমাদের 6.b এর অ্যান্সার। একইভাবে 6.c লিমিট x টেন্ডস টু 0 cos ax minus cos bx ডিভাইডেড বাই x স্কয়ার, এটার সীমাস্ত মান বের করতে বলা হয়েছে। তো একইভাবে তুমি জিরোর ভ্যালুটা, x এর ভ্যালুটা 0 উপরে এবং নিচে বসাও, বসানোর পরে দেখো এইরকম একটা অ্যান্সার আসে 0/0, কিন্তু এটা তো আমাদের লিমিটিং ভ্যালু হওয়ার কথা না, তো এটাকে আমাদের একটু মডিফাই করতে হবে এই আগের দুইটা মেথডের মতোই। লিমিট x টেন্ডস টু 0, আমরা তো জানি cos a minus b, এটা cos a minus cos b, এটা যদি আমরা অ্যাপ্লাই করতে যাই তাহলে আমাদের যে সূত্রটা আগের দুইটা মেথডে অ্যাপ্লাই করছি এটা এখানে অ্যাপ্লাই করি, sin 2 ইন্টু sin a প্লাস b বাই 2 ইন্টু sin, এখন হচ্ছে b মাইনাস a, b কত bx, a হচ্ছে ax বাই 2, নিচে x স্কোয়ারের জায়গায় x স্কোয়ার পরে থাকুক। লিমিট x টেন্ডস টু 0 2 ইন্টু sin, লিখতে পারি a প্লাস b বাই 2 ইন্টু x ইন্টু sin b মাইনাস a বাই 2 ইন্টু x ডিভাইডেড বাই x স্কোয়ার। ওই একই আগের মতো আমরা একইভাবে উপরে লিমিটটা আলাদা আলাদা ফাংশনের সাথে দিয়ে দিই, তাহলে কি হয় 2 ইন্টু লিমিট x টেন্ডস টু 0 sin a প্লাস b বাই 2 ইন্টু x, নিচে আমাদের শুধু x। লিমিট x টেন্ডস টু 0 sin b minus a by 2 into x divided by x। তো আমাদের ওই যে
একটা সূত্র পড়ছিলাম আমরা, লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু 1। সেখানে আমাদের x এর যে সহগটা ছিল নিচেও সেম সহগ নিয়ে আসতে হবে। তাহলে আমাদের উপরে আছে এখানে a প্লাস b বাই 2, নিচেও আমাদের a প্লাস b বাই 2 নিয়ে আসতে হবে। তো নিয়ে আসি আমরা কিভাবে, 2 ইন্টু লিমিট x টেন্ডস টু 0, তাহলে আমাদের হয় এখানে sin a প্লাস b বাই 2 ইন্টু x, নিচেও আমাদের নিয়ে আসতে হবে a প্লাস b বাই 2 ইন্টু x। কিন্তু এই যে a প্লাস b বাই 2 অতিরিক্ত লিখছি, সেটা আমরা উপরে গুণ করে দিই। একইভাবে আবার লিখি লিমিট পরের ফাংশন sin b মাইনাস a বাই 2 ইন্টু x, নিচেও আমাদের b মাইনাস a বাই 2 ইন্টু x নিয়ে আসতে হবে, কিন্তু অতিরিক্ত b মাইনাস a বাই 2 লিখছি, সেটা এখানে ব্যালেন্স করে দিলাম। তো আমাদের এখানে কি পড়ে থাকতেছে, আমরা এটা জানি, লিমিট x টেন্ডস টু 0 sin a প্লাস b বাই 2 ইন্টু x, a প্লাস b বাই 2 ইন্টু x, এটার ভ্যালু হচ্ছে 1। তাহলে আমাদের টোটাল থাকতেছে 2 ইন্টু 1 আর লিখলাম না, সরাসরি লিখে ফেলতেছি a প্লাস b বাই 2 ইন্টু b মাইনাস a বাই 2, 2 টু ভ্যানিশ, তাহলে আমাদের থাকছে a প্লাস b ইন্টু b মাইনাস a। তাহলে আমরা a প্লাস b যে কথা, b প্লাস e, b প্লাস a একই কথা, তাহলে আমাদের b স্কোয়ার মাইনাস a স্কোয়ার, মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, যে সূত্রটা আমরা এর আগে পড়ছিলাম, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। কিন্তু এখানে b মাইনাস a আছে, সেজন্য আমাদের b স্কোয়ার মাইনাস a স্কোয়ার। আমাদের টোটাল সূত্রটা হচ্ছে আমাদের b স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই 2। একটা টু ভ্যানিশ আর একটা টু পরে থাকলো, এটা আমাদের অ্যান্সার। তো এবারের মতো আমাদের 6.d, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস 2 cos x প্লাস cos 2x ডিভাইডেড বাই x স্কোয়ার, এই ফাংশনটির সীমাস্ত মান বের করতে বলা হয়েছে। প্রথমেই তুমি x এর ভ্যালুটা উপরে ইনপুট করো, তাহলে উপরে ইনপুট করার পরে কি হয়, 1 মাইনাস 2 cos x, এখানে x এর ভ্যালুটা ইনপুট করলে cos 0 ডিগ্রি, তার ভ্যালু হচ্ছে 1, তাহলে 2 ইন্টু 1 মানে 2, তাহলে 1 মাইনাস 2 প্লাস 1, উপরে হচ্ছে 0, নিচেও 0, তাহলে আমাদের ফাংশনটার ভ্যালু আসছে, লিমিটিং ভ্যালু আসছে 0 বাই 0। কিন্তু এটা তো লিমিটিং ভ্যালু হওয়ার কথা না, তাহলে আমাদের এই ভ্যালুটা নেওয়া যাবে না। তো এটা আমাদের ত্রিকোণমিতির সূত্রগুলো অ্যাপ্লাই করে একটু বিস্তৃত করতে হবে। তার আগে ত্রিকোণমিতির দুইটা বিশেষ সূত্র আমি এখানে লিখে রাখতেছি, 2 ইন্টু cos স্কোয়ার a, এটা লেখা যায় 1 প্লাস cos 2a, আরেকটা হচ্ছে 2 sin স্কোয়ার a is equal to 1 minus cos 2a। এই দুইটা সূত্রে আমরা এখানে অ্যাপ্লাই করব। খেয়াল করো, আমি একটা লাইন কম লিখতেছি, 1, এই যে লাস্টের যে cos 2x আছে, তাহলে 1 প্লাস cos 2x, 1 প্লাস cos 2x, এটার পরিবর্তে তুমি লিখতে পারবা 2 cos স্কোয়ার x। আমরা এটাই সরাসরি লিখে ফেলতেছি, লিমিট x টেন্ডস টু 0 2 cos স্কোয়ার x মাইনাস 2 cos x, মানে 1 প্লাস cos 2x এর পরিবর্তে 1 প্লাস cos 2x এর পরিবর্তে আসছে 2 cos স্কোয়ার x, মাইনাস 2 cos x, যেটা সেটা এইভাবেই পড়ে থাকলো। বাকি সূত্রটা আমরা যে রাশিটা আছে সেটা ফিল আপ করতেছি, ডিভাইডেড বাই x স্কোয়ার। এখন উপরে 2 cos x কমন নিই, 2 cos x কমন নিলে কি হয়, 2 ইন্টু cos x কমন নিলে হয় cos x মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কোয়ার। এইবার তুমি x এর ভ্যালুটা বসাও, বসানোর পরেও দেখো 0 বাই 0 আসতেছে। তো আমাদের কি করতে হবে, আরেকটু কাজ এখানে বাকি আছে, cos x মাইনাস 1 যেটা আছে, সেটা তুমি সূত্র ফেলানোর জন্য x টা 2x মনে করো, তাহলে কি হচ্ছে cos 2x মাইনাস 1, এখান থেকে নেওয়া যেতে পারে। দেখো এই যে নিচের যেটা আছে সেটা আমরা যদি একটা অতিরিক্ত লিখি এই সূত্রটা, তাহলে কি হচ্ছে আমাদের cos 2x মাইনাস 1, তুমি যদি এইভাবে কমন নিতা, মাইনাস cos 2a মাইনাস 1, এই মাইনাসটা এই পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস 2 sin স্কোয়ার, এটার পরিবর্তে আমরা লিখতে পারি cos 2x মাইনাস 1, এই মাইনাসটা এই পাশে নিয়ে আসলে মাইনাস 2 sin স্কোয়ার, সেখানে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। কিন্তু x এর
2x এর জায়গায় কিন্তু আমাদের এখানে আছে x, তাহলে x/2 আসবে পরের পার্টটা, অর্ধেক হয়ে যেহেতু, তাহলে কি হচ্ছে 2 ইন্টু cos x মাইনাস 2 sin স্কোয়ার x/2 এটা আসছে আমাদের ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তো স্বাভাবিকভাবেই গুণ করি আমাদের পরের যে কাজটা, মাইনাস এই 2 আর এই 2 একসাথে গুণ করলে হয় 4, বাইরে নিয়ে আসলাম, লিমিট x টেন্ডস টু 0 cos x ইন্টু sin x/2 ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার লিমিটটা দুইটা ফাংশন গুণ অবস্থায় আছে, দুইটার সাথেই গুণ করে দেয়, তাহলে কি হয় -4 ইন্টু লিমিট x টেন্ডস টু 0 ইন্টু cos x, এক্স স্কোয়ারটা এখানে তো আমাদের স্কোয়ার ছিল, স্কোয়ার আসবে এখানে একটা, যেহেতু এখানে স্কোয়ার আছে। ঠিক আছে, এই জায়গায় যেহেতু স্কোয়ার আছে সূত্রে আমি এখানে মিসিং করে ফেলছিলাম, একটু মিস করছি, আবার দিয়ে দিলাম আর কি। ঠিক আছে, তাহলে লিমিট x টেন্ডস টু 0 sin x/2 হোল স্কোয়ার, হোল স্কোয়ারটা বাইরে দিলাম, অসুবিধা নেই, একই বোঝায়, নিচে হচ্ছে এক্স স্কোয়ার। প্রথম পার্টে যে ভ্যালুটা আছে এক্স এর ভ্যালুটা এখানে বসাও, তাহলে দেখো cos 0 মানে 1, এই ভ্যালুটা একটা সংজ্ঞায়িত ভ্যালু, তাহলে আমাদের এই পর্যন্ত টোটালটার ভ্যালু হচ্ছে -4, যেহেতু এটার ভ্যালু হচ্ছে 1, 1 এর সাথে -4 মাল্টিপ্লাই করলে ওই -4ই আসে। আমাদের অ্যান্সার হচ্ছে এই পর্যন্ত -4 ইন্টু পরের যে পার্টটা আছে সেই পার্টটা সূত্র অ্যাপ্লাই করতে হবে আমাদের এখানে, এই পার্টটার মধ্যে আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো দেখো উপরেও স্কোয়ার আছে নিচেও স্কোয়ার আছে, জাস্ট কি নাই x/2, এই জায়গায় আছে শুধুমাত্র x, তাহলে আমি x/2 নিয়ে আসার চেষ্টা করি, লিমিট x টেন্ডস টু 0 sin x/2, নিচেও আমাদের x/2, উপরেও স্কোয়ার নিচেও স্কোয়ার। খেয়াল করে দেখো নিচে আমরা x/2 লিখছি, এটা আসলে 2 না, উপরে যেহেতু স্কোয়ার আছে সেজন্য এটা হচ্ছে 1/4, অতিরিক্ত আমরা লিখছি কত 1/4। ঠিক আছে, -4, এই যে টোটাল ভ্যালুটা, এটা এই টোটালটা একটা সূত্র, সেই সূত্রটা আমরা আগের সবগুলা ম্যাথে অ্যাপ্লাই করে আসছি, sin x বাই x, লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই x, এই টোটালটার ভ্যালু হচ্ছে আমাদের 1 ইন্টু এখানে হচ্ছে 1/4, ক্যালকুলেশন করার পরে আমাদের টোটাল অ্যান্সারটা হচ্ছে -1। এটাই আমাদের এই ম্যাথের কাঙ্ক্ষিত অ্যান্সার। বুঝতে পারছো আশা করি। কিভাবে আমাদের 6.e আজকের ক্লাসের শেষ ম্যাথ, লিমিট x টেন্ডস টু 0 x ইন্টু cos x প্লাস cos 2x ডিভাইডেড বাই sin x, এখানে তুমি x এর ভ্যালুটা উপরে এবং নিচে বসাও, উপরে দেখো x গুণ অবস্থায় মানে 0 গুণ অবস্থায়, তাহলে উপরের লব টোটালটা 0, নিচে sin x sin 0 এর মান 0, তাহলে আমাদের টোটাল ফাংশনটার ভ্যালু আসছে 0/0। এটা তো আমাদের লিমিটিং ভ্যালু হবে না, তো এটা আমাদের একটু মডিফাই করতে হবে। পরে দেখো দুইটা ফাংশন গুণ অবস্থায় আছে, তাহলে আমরা লিমিটটা একটু ভাগ করে দিতে পারি, ভাগ করে বলতে প্রত্যেকটা ফাংশনের সাথে লিমিটটা এখানে অ্যাপ্লাই করতে পারি। তার আগে উপরের যে x আছে সেই xটা তুমি ভাগ করে দাও, উপরে একটা x দ্বারা ভাগ করো, নিচে আরেকটা x দ্বারা ভাগ করো, তাহলে আমাদের কি হয় লিমিট x টেন্ডস টু 0, পরে থাকতেছে শুধুমাত্র cos x প্লাস cos 2x, x দ্বারা যেহেতু ভাগ করছি তাহলে sin x, নিচে হচ্ছে x। এবার তুমি দুইটা ফাংশনের মধ্যে লিমিট আলাদা করে দাও, তাহলে কি হয় পরে লিমিট x টেন্ডস টু 0 cos x প্লাস cos 2x, নিচেও লিমিট দিয়ে দাও, তাহলে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, নিচে দেখো ডিরেক্ট সূত্র পড়ে গেছে, আমরা উপরে x এর ভ্যালুটা বসাই, তুমি যদি এখানে x এর ভ্যালুটা বসাও তাহলে cos 0 মানে হচ্ছে 1, এখানে cos 2 ইন্টু 0 মানে cos 0, 1 প্লাস 1, পরে হচ্ছে আমাদের 2, আর নিচে ডিরেক্ট একটা সূত্র পড়ে গেছে sin x বাই x, এরকম থাকলে এটার ভ্যালু হচ্ছে 1, তাহলে উপরে আমাদের ভ্যালুটা হচ্ছে 1 প্লাস 1, নিচে হচ্ছে আমাদের 1, তাহলে উত্তর হচ্ছে আমাদের 2। ঠিক আছে, তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।